সো গুড মর্নিং। আজ ভাগবত গীতার অধ্যায় 7 এর শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 7 এর শ্লোক নাম্বার 29 শ্লোক হবে। তো শ্লোকটিতে আছে জরা মরণ মোক্ষয়ম মমাশ্রিত যজন্তি যে তে ব্রহ্ম তদ্দিত কৃৎসৈন্য মধ্যম কর্ম চাখিলাম। ঠিক আছে, এর মানে হচ্ছে জরা মানে হচ্ছে বার্ধক্য, মরণ মানে হচ্ছে মৃত্যু, মোক্ষয়া মানে হচ্ছে মুক্তি লাভের জন্য, মামো মানে হচ্ছে আমাতে, আশ্রিত মানে হচ্ছে আশ্রয় করে, যজন্তি মানে হচ্ছে যত্ন করে, যে মানে হচ্ছে যারা, তে মানে হচ্ছে তারা, ব্রহ্ম মানে হচ্ছে ব্রহ্ম, তৎ মানে হচ্ছে সেই, বিদ্যু মানে হচ্ছে জানতে পারে, কৃত সৈন্য মানে হচ্ছে সব কিছু, অধ্যয়ন মানে হচ্ছে অধ্যায় তত্ত্ব, কর্ম মানে হচ্ছে কর্মতত্ত্ব, এবং চ মানে হচ্ছে অখিলম মানে হচ্ছে সম্পূর্ণরূপে। এর পুরো মানে হচ্ছে যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে, যত্ন করেন, এবং তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্মতত্ত্ব কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অধ্যতত্ত্ব আর কর্মতত্ত্ব রূপে সম্পূর্ণরূপে অবগত। তো আমি এটাকে আবার বলছি, জরা মরণ মোক্ষয়ম, জরা মরণ মোক্ষয়া মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তদ্দিতু কৃতনম কৃত মধ্যতম কর্ম চখিলম। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম কর্মতত্ত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। আবার উচ্চারণ করছি, যারা মরণ মোক্ষয়ম আমাশ্রিত যজন্তি যে তে ব্রহ্ম তদ্দিত কৃৎসৈন্য মধ্যত্তম কর্ম চাখিলম। এর মানে হচ্ছে যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি যারা মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা আধ্যাত্ম কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। তো এটাই ছিল ভাগবত গীতার আজকের। গুড মর্নিং অ্যান্ড জয় হিন্দ এভরিওয়ান।